প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেল দেখছেন সকলকে জানাই আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আপনারা এর আগে আমার যে ভিডিওটি দেখেছিলেন সেখানে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে এই বল লিলির বাল্বগুলো বসাতে হয়। গত বছরের যে ভিডিওগুলো দেখিয়েছি সেটি আমি ক্রমান্বয়ে দেখিয়েছিলাম 10 দিন পর পর ভিডিও করে, পর্বাকারেও দেখিয়েছি, আবার সমস্তটা একটি মাত্র পর্বেও আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবার আমি সে ধরনের কোনো ভিডিও আপনাদের সাথে দেইনি, পর্বাকারে দেইনি। এবার যেটি দিয়েছিলাম সেটি হচ্ছে এই প্লাস্টিক টবে আমি যে আমার 8টি বাল্ব দেখতে পাচ্ছেন, 3, 4, এদিকে 4টি, এপাশে 4টি, এপাশে 4টি, এই 8টি বাল্ব যে আমি বসিয়েছি সে ভিডিওটা কিন্তু আপনাদের দেখিয়েছি, বসানোর প্রক্রিয়াটা দেখিয়েছি। দেখুন, আজকে 1.5 মাস পর, অর্থাৎ আজকে এপ্রিল মাসের 20 তারিখ, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই 8টি বাল্বের মধ্যে 4টে কিন্তু ফুল চলে এসছে। এই দেখুন, এটি কিন্তু ফুল। আবার এপাশে দেখুন, এটি কিন্তু ফুল, আর এটি হচ্ছে পাতা। এদিকে দেখুন, এটি হচ্ছে ফুল এবং এটি হচ্ছে পাতা। এখানেও ঠিক তাই, এটি হচ্ছে ফুল এবং এটি হচ্ছে পাতা। কিন্তু এই যে এই ভাল্ব দুটো দেখুন, এটা কিন্তু ফুল নেই, শুধু পাতা। আবার এটার মধ্যেও কিন্তু ফুল নেই, শুধু পাতা। আবার এদিকে দেখা যাক, এখানে ফুল নেই, শুধু পাতা, এখানেও ফুল ছাড়া। তার মানে আমি যে 8টে বাল্ব বসিয়েছিলাম তার মধ্যে আমার 4টেতে কিন্তু ফুল চলে এসছে। 1, 2, 3, 4, 4টেতে ফুল চলে এসছে। এই ফুল চলে আসার ঠিক সময় হচ্ছে এপ্রিলের 15 তারিখের পর থেকে। আপনাদের যাদের মেফুল গাছে এখনো এ ধরনের কড়ির লক্ষণ নেই তারা কি করবেন? এই কড়িটা চলে আসার আগে আমি কিন্তু 5 দিন ডিফারেন্সে, অর্থাৎ 5 দিন পর পর পটাশ সার 1 চামচ নিয়ে, অর্থাৎ 5 গ্রামের মতো পটাশ সার নিয়েছি এই টবটির জন্য, এবং 1 লিটার জল নিয়েছি, তার মধ্যে ভালো করে গুলে সেই জলটা এখানে দিয়ে দিয়েছিলাম। আর বাকি 5 দিনে আমি কোনো জল দিইনি, মাটিটাকে শুকোতে দিয়েছি। আবার 5 দিন পরে একই প্রক্রিয়ায় কিন্তু আমি সেই পটাশ সারটা জলে গুলে দিয়ে দিয়েছি। তাতে করে আমার এই গাছগুলোতে ফুল আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। আর এই সাম্প্রতিক যে বৃষ্টি হয়ে গেল, সেই বৃষ্টির জলটা পাবার পরে একেবারে ফুলে ফেঁপে উঠেছে। ভিউয়ার্স, আপনারা আপনাদের যে গাছগুলোতে এখনো ফুল আসেনি, অর্থাৎ ভাল্বগুলো যথেষ্ট বড়, দেখুন ঠিক এমন হতে হবে, ভাল্বগুলো বড় কিন্তু ফুল আসেনি, তারা জলের সাথে 1 লিটার জলে 5 গ্রাম, অর্থাৎ 4 চামচের 1 চামচের মতো পটাশ গুলে, যেটি লাল পটাশ গুলে সেটিকে দিয়ে দেন। আগামী 5 দিন কোনো জল দেবেন না, তারপরে আবার দিয়ে দেবেন। তাহলে আপনাদের গাছগুলোতে কিন্তু এ ধরনের কুঁড়ি চলে আসবে, এবং ঠিক মে মাস আসতে আসতে কিন্তু খুব ভালো একটি ফুল আপনার গাছ আপনাকে দেবে। আরেকটি কথা,
এ ধরনের কুঁড়ি যখন চলে আসবে তখন কিন্তু প্রচুর জল দরকার, খটখটে শুকনো আর রাখা যাবে না। এ ধরনের কুঁড়ি চলে আসার পরে দেখুন আর্দ্রতা ঠিক মতো রাখুন মাটিতে, আপনার কুঁড়িগুলো একেবারে ফুলে ফেঁপে উঠবে, খুব দ্রুত বৃদ্ধি পাবে। ভিউয়ার্স, এভাবে আপনার ছাদ বাগানে আপনি মেয়ে ফুল খুব সহজেই ফোটাতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার ভালোবাসার মানুষ হয়ে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়। ততদিন ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।